কিরে বিয়াদবি করছিস কেন? কাকা, আপনি মুরব্বী মানুষ হয়ে এরকম একটা কথা কতে পারলেন আমারে? আপনি তো আমার এই হেলিকপ্টারে ধাক্কা দিতে যাচ্ছিলেন, আমার গাড়িতে হাইড্রোলিক ব্রেক বলে আমি বাইসে গেছি। তারপরেও তো আপনি এই রং সাইডে চলে আইছেন। এত হর্ন বাজাচ্ছি, তারপরেও আপনি সাইড না দিয়ে উল্টো আমারই দোষ দিচ্ছেন। তোর হেলিকপ্টার? ও, আমি গরিব মানুষ বলে আমার এই হেলিকপ্টার দেখে আপনি হাসতেছেন? এটা হেলিকপ্টার? হ্যাঁ, রয়্যাল বাংলা ফিল্ড হেলিকপ্টার। এই বাজে না বকে পথ ছাড়। আমি তো আপনার পথ আটকানি, আপনি একটু ভালো করে দেখেন, আপনি তো রং সাইডে দাঁড়ায় রয়েছেন। আমি রং সাইডি না তুই রং সাইডি? কি জ্বালা, এ কনে আলাম মলাম তো, আমি তো রাইট সাইডেই আছি, আপনার কোথায় ভুল হচ্ছে। আপনি ভুল করে আবার তর্ক করতেছেন কেন? আপনি ভালো করে দেখেন, আপনি রাস্তার ডান সাইডে আছেন। হ্যাঁ ঠিকই তো আছে। না, ঠিক নেই, আপনি রং সাইডে আছেন। আমি রং সাইডে? আমি তো আমার হাতে ডান সাইডেই আছি। এই ডান সাইড কি রং সাইড? কেন, তোমার কি মনে হয় বাম সাইড রং সাইড? অবশ্যই, বাম মানে লেফট আর ডান মানে রাইট, আমি তো আমার রাইট সাইডেই আছি। ইংরেজি পড়ালেখা একটু ভালো করে করলেই আর এরা ভুল হইতো না। আমি ভদ্রলোকের ছেলে, তাই বেশি তর্ক করতেছি না। আরে অহেতুক তর্ক করা আমি পছন্দ করি না। সঠিক বিষয়টা কিন্তু আমি আপনার ঠিকভাবে বুঝাই দিলাম। আরে আগামীতে যখন আপনি ভুল করবেন, আমার এই বিষয়টা আপনার মনে পড়বে। আমি ওই রকম লোক না যে গায়ে পড়ে ঝগড়া করব। আমি সঠিক হয়েও বিষয়টা মাইনে নিয়ে চলে যাচ্ছি, এইটা কিন্তু আমার ভদ্রতা। এখন আমার হাতে বেশি সময় নেই, ওই টিউশনের দেরি হয়ে যাচ্ছে। যদি পরে কোনো সময় দেখা হয়, আপনারা বিষয়টা ভালো করে টিচিং দিয়ে দিবানে। আচ্ছা, আজকে তাহলে আসি কাকা। মা, ও মা, মা, কি ব্যাপার ডাকলাম মারে, আইসলে তুমি? এই জেন্ডার পার্থক্যটা কি তুমি বোঝো না নাকি? আমি এই গ্রামের টিচিং মাস্টার, আর তুমি হইলে তার বাপ। এই সাধারণ বিষয়টা যদি তুমি না বোঝো, তাহলে আমি মানুষের কাছে মুখ দেখাবা না কি করি? এই এত কষ্ট করে তৈরি করা এই মাস্টারের সম্মানটাই তো তুমি নষ্ট করে দিবা। কি, আমি তো সম্মান নষ্ট করে দিচ্ছি? এখন ডিসকাস করার মোটেই সময় নেই, ছাত্রছাত্রী সব বসে রয়েছে। এই এমনিতেই আসার সময় রাস্তায় অযথা দেরি হয়ে গেল রে। এই বইটা রেখে ওই অঙ্ক বইটা দাও দিন আব্বা। এই আসতে পারলি না, দুটো না খেয়ে এখনই চলে যাবি? তুমি আগে বইটা আইনে দাও দিনি, মোটেই সময় নেই। পড়ায় আইসে তারপরে খাবানে, ওই দেখো দাঁড়ায় রয়েছে, তাড়াতাড়ি করো, সময় নেই। হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে। কি করে রে, কই আইসো? এ খোকা, দুটো খেয়ে গেলি পাতি, সেই দেখো চলে গেল। এই এই আপনার সমস্যা কি? আপনি এই রং সাইডে এসে আমার ধাক্কা মারতেছেন কেন? রং সাইড? কোনটা রং সাইড? কেন, এই সেদিন যে এত করে আপনার বুঝাই দিলাম, আপনি বুঝতে পারেননি? না, আসলে আমি আপনার মতো অত ভালো ইংরেজি বুঝি না, তো আপনি একটু বুঝাই দেন। আমি তো আর রাস্তাঘাটে মানুষকে বোঝানো চাকরি করি রে। এই আপনার বাপ তো বড় লোক আছে, তারে কোন একটা ইংরেজি টিচিং মাস্টার রাখছি।
রাগ করতেছেন কেন? আপনি না ভদ্রলোক। কেউ বুঝতে চাইলে তাকে অ্যাভয়েড করে চলে যাওয়া কি ভদ্রতা? একবার বুঝিয়েই দেন, আর ভুল হবে না। ঠিক আছে, কিন্তু ওই আমার হাতে বেশি সময় নেই, টিচিং দিতে যেতে হবে, একবারের বেশি কিন্তু আমি বুঝতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনি একবারই বলেন। রাইট মানে ডান, আবার রাইট মানে সঠিক, মানে আপনার ডান দিকে সঠিক দিক, তাহলে আপনার ডান দিকে হলো রাইট মানে সঠিক দিক। ও আচ্ছা, এবার বুঝলাম। আচ্ছা স্যার, তাহলে সঠিক দিক কোনটা? এই তো এই দিকে। কিন্তু স্যার, আমার ডান দিক তো এই দিকে, আপনি তো আমার বাম দিকে আছেন, মানে আপনি ভুল দিকে আছেন। বিশ্বাস না হলে আপনি আমার মতন ঘুরে দেখেন, এখানে সাইকেল রাখেন, রেখে ঘুরে দেখেন। ডান বাম মানে সঠিক ভুল, ডান বাম মানে সঠিক ভুল, ডান ডান বাম। কিছুই তো বুঝতে পারতেছি না। এই আপনি তো আমার কনফিউজ করে দিলেন। হ্যাঁ, কি ফুস? কনফিউজ বোঝেন না? ও, আপনি তো আবার ইংরেজিতে কাঁচা। ঠিক আছে, কোনো ব্যাপার না। বিষয়টা হলো আমার এখন মাথা ঘোলাই গেছে, আমি না হয় পরে বিষয়টা বুঝা মানে। না না স্যার, আপনি এখন আমার সঠিক দিক না বুঝায় কোথাও যাইতে পারবেন না। এখন সময় নেই, আমার ছাত্রছাত্রীরা বসে রয়েছে, টিচিং দিতে লেট মানে দেরি হয়ে যাবে। একদিন লেট হলে কিচ্ছু হবে না স্যার, আমাকে আজকে বোঝাতেই হবে, না হলে কিন্তু আপনার সাথে আবার অ্যাক্সিডেন্ট হতে পারে। ওরে আল্লাহ, হাফান আওয়ার হয়ে গেল। কি আবার স্যার? হাফান আওয়ার মানে আধ ঘন্টা, আর মোটাই সময় নেই। আমার ছাড়েন। ছাড়তে পারি একটা শর্তে। কি সত্য? এর পরের দিন আপনার সাথে দেখা হলে আমাকে অবশ্যই রাইট দিক শেখাবেন। হ্যাঁ হ্যাঁ, শিখাবো। না না, শুধু কথা দিলে হবে না, এখন যেতে চাইলে আমাকে একটা ইংলিশ শব্দের মানে বলে তারপরে যেতে হবে। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। কি শব্দ? ফ্লক্সি নসিলনি হিলিফিলিফিকেশন, এর মানে কি স্যার? হ্যাঁ, স্যার স্যার আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বাসেত? খবর তো বিরাট সাংঘাতিক। মানে? এত বড় সাহস, রাস্তায় পথ আটকাই ডিস্টার্ব করে, মোটে জাতি দেবে না, বাইর দিয়ে আঠার মতন 1 ঘন্টা ধরে লেগে রয়েছে। আহা, কি হয়েছে একটু খুলে বলবি তো? কে কার পথ আটকাইছে? আপনি মোটে চিন্তাই করেন না তো, এইবার আমি ধরতে পারিনি, তবে এবার ধরতে পারলি ওর হাড় মাংস আমি আলাদা করিয়ে ছাড়বো। আহ, এত ভনিতা করছিস কেন? আসলে কি হয়েছে তাই বল। বিশাল বদ যাচ্ছে আমরা, এইরকম করে হাত লম্বা করে স্কুটির পথ আটকায় রাখছি, মোটে আসতেই দেবে না। মামনির কোনো দোষ নেই, ওই বিয়াদবটাই মিলির পথ আটকাইছে? কার এত বড় সাহস? নাম বল, বাড়ি কোথায়, বাপের নাম কি, কোথায় থাকে, ওর পূর্ণ ঠিকানা দে আমারে। না না, যে আমি ধরতে গেছি অমনি সাইকেল উঠে কাটিয়ে পড়েছে, তবে রাস্তায় দেখলি তো সেন বই। মিলি তো আমারে বললো না। মিলি, ও মিলি, ও মিলি তো আবার প্রাইভেট পড়তে গেছে। না না, এই কথা মিলি মামনির কাছে শুনতে গেলে তো কষ্ট পাবে। আপনি আমার পরে ভরসা রাখেন, আমি এবার পালি ওরে একবার শুনলে ভালাই দেবো। আরে তোর কিছু করা লাগবে না, হারামজাদারে ধরে বেঁধে শুধু আমার সামনে হাজির করবি। ঠিক আছে ভাই, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম।
এই দে তোমার বইটা দাও। আচ্ছা শোনো, সবাই তাহলে আমার সাথে সাথে পড়বা, ঠিক আছে? আচ্ছা বই বের করো। হ্যাঁ, অতে অজাকরটি আসছে তেড়ে। হ্যাঁ, আতে আমটি আমি খাবো পেড়ে। আবার পড়ো, ওয়াতে ওয়াজাকরটি আসছে তেড়ে। আতে আমটি আমি খাবো পেড়ে। রসইতে ইগল ছানা ভয়ে মরে। আচ্ছা রসুতে উঠ এসে মরুর সরে। দেরি হয়ে যাচ্ছে রে। এই শোনো, তোমাকে আজকে আমার দেরি হয়ে যাচ্ছে বুঝলে? তোমাকে আজকে ছুটি, তোমরা সবাই বাড়ি চলে যাও, কালকে আবার পড়াবো। যাও যাও, এই নাও বই নিয়ে যাও। কি মাস্টার, এবার আপনার রং সাইড আর রাইট সাইড ক্লিয়ার হয়েছে? সরি, আসলে আমার জীবনটা একটা রং সাইড। গরিব ঘরে জন্ম নিয়ে টাকার অভাবে বেশি দূর লেখাপড়া করতে পারলাম না, এটাও একটা রং সাইড। সংসার চালাতে যে ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনা করাতে গিয়ে নিজেকে বড় টিচিং মাস্টার মনে করলাম, এটাও একটা রং সাইড। তোমার সাথে দেখা হলো রাস্তার রং সাইডে, বুঝতে পারলাম না। এসব আজে বাজে টেনশন করে কষ্ট পেও না। নিজেকে এত ছোট করে দেখছো কেন? তুমি অনেক সহজ সরল, তোমার মনটা অনেক ভালো। আল্লাহ একদিন নিশ্চয় তোমার মনের সকল আশা পূরণ করবে। এত কিছুর মধ্যেও একটা রাইট সাইড আছে। কি? এই যে তোমার মতো একজন ভালো মানুষকে আমি বন্ধু হিসেবে পেয়েছি। হ্যালো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসতেছি। এই আমি একটু ব্যস্ত হয়ে গেছি, আমি আজকে আসি। গেলাম, ওরে মারিস নে, ওরে ভাই, ওরে গেলাম, ওরে মানে রে, ও ও ওরে গেলাম রে, ওরে আর মারিস নে, মরে গেলাম। ও এই থাম। কি করেছিস সে? এ তো মরে যাবে। ও কাকু, আমি আর রং সাইডে যাবো না কাকু। ও কাকু, কাকু আমি আর মিলির সাথে কথা কব না কাকু, আমি সত্যি করছি আর কথা কব না। ও আমার সাইডে দেন। ও তাই? বিশ্বাস করেন কাকু, আমি সত্যি কথা করছি। ও তাহলে তোর শিক্ষা হয়েছে না আর একটু দেব? মেলা শিক্ষা হয়েছে কাকু, মেলা শিক্ষা হয়েছে, আমি সব বুঝে গেছি। না, আমার তো মনে হয় আর একটু বাকি আছে। এই ওরে মারিস না রে, ও কাকু, কাকু আর মারি না, ওরে গেলাম। ও কাকু, কাকু। আব্বু, এটা কে? আর এনারা সবাই মিলে ওকে মারতেছে কেন? ওকে রাইট সাইড শেখানো হচ্ছে। মারিস না। আর ও এই, কাকু, থামেন থামেন, একজনকে কেউ এইভাবে মারে? আব্বু আপনি তোকে রাস্তায় আটকে ডিস্টার্ব করলি, তারে আমি ছেড়ে দেবো না? এ কি টিচিং মাস্টার তুমি? আব্বা এ রে। আরে এই তো তোর রাস্তায় ডিস্টার্ব করতো, তাই না? কে বলেছে? কে বলেছে? আরে বাসের বলেছে।
ছি আব্বা ছি, আপনি আমার কাছে একটাবার জিজ্ঞেস করতে পারতেন। আমি মানে এই ছেলেটা অনেক গরিব, ও কষ্ট করে টিউশনি করে সংসার চালায়, একদম সহজ সরল। আমি বন্ধুর মতো ওর সাথে মিশে ওকে সাহস দেওয়ার চেষ্টা করেছি। এখানে ওর কি দোষ? বন্ধু? হ্যাঁ বন্ধু, শুধুই বন্ধু। এই ওরে খুলে দে। অনেক ধন্যবাদ কাকু। ইচ্ছা করলেও আর কখনো রং সাইড হব না কাকু। দেখে নিও বন্ধু।